হ্যাঁ, বলো, শুনতেছি। শোনো বাবা, আগে নিজে ভালো হও, তারপরে মানুষের মেয়েরে দোষ দিও, বুঝতে পারছো? ও আচ্ছা শাশুড়ি আম্মা, আচ্ছা আচ্ছা। তাহলে এইটা বলেন তো, আমি খারাপটা কোন জায়গায়? শোনো বেটা, তুমি যদি খারাপই না হবে, তাহলে আমার মেয়ে তোমার ছাড়িয়ে ওই দেবরের কাছে যায় সয়কে, দেবরের দায়কে, এটা বলো আগে। ও আজকাল তাই? তা ভালো কথা। তাহলে আপনি আমারে খারাপ বলতেছেন কেন? কাজটা তো রং করছে আপনার মেয়ে, আপনার মেয়েরে জিজ্ঞেস করেন। শোনো বাবা, এখন তোমার সাথে আর আমার এই সমস্ত নিয়ে বাদাবাদি করতে ইচ্ছে করতেছে না। তুমি আমার মেয়েরে দিতে পারো না, এই জন্য তোমার ছোট ভাইয়ের সঙ্গে আমার মেয়ে যে থাকে ওই সমস্ত করে। তোমার কি ক্ষমতা আছে যে ওই সমস্ত দেয়া ঠিকঠাক মতো? আর তুমি আমার মেয়ের মতো বাইরে যাবেই বা কি করে? তোমার মুরুদ থাকলে তো যাবে। কি বললেন আপনি? আমার মুরদ নেই? আবার হ্যাঁ, কি মুরুদ আছে নাকি তোমার? মুরুদ থাকলে তো ঠিকই আমার মেয়েরে দিতে, আর আমার মেয়ে কখনোই তোমার ছোট ভাইয়ের সঙ্গে এটা করতো না। শোনেন শোনেন, আপনার মেয়ের এটা খাজলেত, এটা পূর্বের বদভ্যাস। কে জানে আপনার মেয়ে বিয়ের আগে কতজনের সাথে এইভাবে থাকছে, আর সেই মেয়ে আমার ঘরে চাপাই দিয়ে এখন আমার দোষ দিচ্ছেন না? এই ছেলে, চুপ! খবরদার আজে বাজে কথা বলবেন আমার মেয়ের সম্পর্কে। আমার মেয়ে অনেক সুন্দরভাবে লালন পালন করে তাতে সুশিক্ষিত করে তুলছিলাম। আর শোনো, এরকম অভ্যাস আমাদের ফ্যামিলিতে কোনো রেকর্ড নেই। আর তুমি একটা সুপুরুষ দেখে বিয়ে দিয়েছিলাম, দেখতে শুনতেই উঁচু লম্বা, কিন্তু তোমার মধ্যে শুনতে পেয়েছি যে তুমি নাকি আমার মেয়েকে ঠিকঠাক মতো দিতেই পারো না ওইটা। এটা কি সত্যি নাকি? আমার মেয়ে বলে যে ওই মাসে একদিন দিলে আর দেখাই করে না, সে আমার কাছে থাকতে ভয় পায়, যে আমি কখন এটা চেয়ে আসবো। আর আমার মেয়ে তো জোয়ান মুদ্রা কম না, আমার মতোই। আবার এই জন্য আমার মেয়ের হয় না দেখে তোমার ছোট ভাইয়ের সঙ্গে সে থাকে, মাঝে মধ্যে এটা করে। আর এটা যখন তোমরা বুঝেই ফেলছো, এটা তোমাদের মানতেই হবে। না মেনে কি করবে? আর তোমার যদি মুরত থাকতো যে তুমিও তাহলে বাইরে টাইরে যাইতে। শোনা যায় যে মানুষ নাকি বউয়ের সঙ্গে এটা বেশি করতে পারলে, বেশি পারলে বউ যখন অসহ্য হয়ে যায়, তখন নাকি স্বামীকে বলে যে দুই একদিন বাইরে যায় থাকতে পারো না। কত ছেলেরা নাকি বউ রেখে ওই দৌড় দিয়ে যায়। তুমি কি গেছো কোনোদিন? এত যদি মুরুতালা ছেলে হতো তুমি। এই শোনেন শাশুড়ি আম্মা, আমি আপনাকে ক্লিয়ার বলে দিই, আপনি যদি আমার সুপুরুষত্বের পরিচয় নিতে চান, তাহলে আমি আপনার কাছে পরীক্ষা দিতে রাজি। আরে আমি কি ডাক্তার নাকি যে তোমার পরীক্ষা নেব? শোনেন, পরীক্ষা দিতে ডাক্তার লাগবে না, আমি আপনার কাছেই পরীক্ষা দিতে চাই। কিন্তু সেটা কিভাবে? আরে কিভাবে মানে, আপনি বোঝেন না? আপনি তো বেশ জোয়ান মদ্দা, মেয়ের চেয়েও বেশি পারদর্শী দেখাচ্ছেন। আপনি বলছেন যে মেয়ের চেয়ে আপনি নাকি অনেক জোয়ান, অনেক পারেন। তো একটা দিন আমারটা নিয়ে দেখেন, দেখেন কত বড় কত মোটা, আপনি কতটা পারেন দেখি, আমি আপনার একটু একটা দিন দেখে সারি। এত মুরুতালা ছেলে তুমি! ঠিক আছে, তুমি আজকে চলে আসো, পারবা আসতে? আজকে তোমার তা আমি নেবো। দেখি তোমার শ্বশুর বাড়িতে নেই, আসো দেখি আমি তোমার পরীক্ষা নেবো তুমি কত পারো। এই ছেলে, তুমি কিন্তু আমার মেয়েরে পাওনি। আমি তোমার শাশুড়ি। আর আমার মেয়ের চা আমি কিন্তু জোয়ান মোদ্দা বেশি, কোল ভরা। তুমি আমারে যদি নড়াইতে পারো তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি একজন সুপুরুষ। আসো, তোমার আজকে পরীক্ষা নেওয়া হবে। তুমি কত দিতে পারো আর কত কি করতে পারো, আসো দেখি। তোমার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো। দেখেন শাশুড়ি আম্মা, আপনার সঙ্গে আমি চ্যালেঞ্জ ধরতে চাই না, আমি শুধু এটাই বলতে চাই যে আমি যদি আপনাকে ঠিকঠাক মতো পরিপূর্ণভাবে দিতে পারি, আর আপনি যদি খুশি থাকেন, আপনাকে আমি খুশি করতে পারি পরিপূর্ণভাবে তৃপ্তি দিয়ে, তাহলে বুঝবেন যে আমি ঠিক আছি। তখন তো আপনার মেয়ের দোষ আপনি দেবেন নাকি? হ্যাঁ, তুমি যদি আমার কাছে পরীক্ষায় পাশ করতে পারো, তাহলে তো আমি আমার মেয়ের দোষই দেব। তাহলে কি আজকে চলে আসবো? হ্যাঁ, যেহেতু তোমার শ্বশুর আজকে বাড়িতে নেই, আর সে কয়েকটা দিন আসবেও না, এটা একটা সুযোগ দেয় তোমার পরীক্ষা নেয়ার। শোনো, যদি আমি তোমাকে বলি যে একটা রাতের মধ্যে কমপক্ষে 4 থেকে 5টা বার, অর্থাৎ ফজরের আদান পর্যন্ত আমাকে ঠিকঠাক মতো পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে হবে, আমাকে খুশি করতে হবে, দেখি যে তোমার ওইটা ঠিকঠাক আছে নাকি। তুমি যদি আমার কাছে পাশ করতে পারো, তাহলে শুধু আমার মেয়ের দোষ দেব না, ওই সাথে তোমাকে আমি কিছু উপহার দেব। সেটা তুমি আমাকে মাঝে মধ্যে আমার মেয়ের সঙ্গে যখনই তোমার দ্বন্দ্ব হবে বা কোনো কিছু হবে, তোমার যদি কোনো কিছুতে কম পড়ে, সেটা আমি তোমাকে চালিয়ে নেব। এই যে আমি থাকলাম, আমি তোমাকে এইভাবেই দেব। চিৎ কাঠ উপর নেই, যেভাবে তুমি চাইবে, যত খুশি, যত মন, সেভাবে আমি তোমাকে আপ্যায়ন করব। তুমি শুধু আমার কাছে একটা বার পরীক্ষা দাও, আর সেটাই আজকের রাত, তুমি আজকেই চলে আসো। আজকের থেকে শুরু হবে। আমি সুন্দর করে সেজে গুজে দারুণ ভাবে থাকবো, তোমাকে দারুণ ভাবে নিজেকে প্রদর্শন করব। দেখি যে তোমার ওইটা খারাপ হয় নাকি, ইয়ে হয় নাকি। তারপরে তুমি কত পারো, কিভাবে এই কি করো, এইটা আমি তোমার পরীক্ষা নেব। তারপরে আজকে যদি তুমি আমার কাছে এইটা ঠিকঠাক মতো দিয়ে আমাকে আওলাজলা করে ফেলতে পারো, আমি একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে চাই, তোমার সুখের সাগরে ভাসতে চাই। এইটা যদি তুমি আমাকে করতে পারো, তাহলে আমি
সারাক্ষণ ওই মেয়ে যা বলবে সে মেয়ের কথা আমি শুনবো না, আমি মেয়েকে দোষী করব। আমি ভাববো যে আমার মেয়ে বানোয়াট কথা বলে, আসলে এটা তার বদ অভ্যাস। এই জন্য সে তার এক তরকারি খাইতে ভালো লাগে না, তাই সে তার দেবরের সাথে এটা করতেছে, এটা আমি জানবো। কখনো তোমাকে আর ভবিষ্যতে আমি দোষী করব না। আর শোনো, আমার পরীক্ষায় পাশ হলে শুধু তাই না, তুমি সারা জীবনের জন্য আমার মতো জোয়ান শাশুড়িকে পাবে। তুই পরিপূর্ণভাবে সবসময় এসে তৃপ্তি সহকারে আদর আপ্যায়ন করবে, ওইটা দেবে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমিও আপনাকে বলে রাখি, শোনেন, আমার শ্বশুর যা জীবনে আপনাকে দিতে পারেনি আমি আপনাকে আজকে তাই দেব। আপনি বুঝবেন যে আসলে আমি কি জিনিস। কিন্তু আমি আপনাকে এখন মুখে বললে বোঝাতে পারি না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনার সঙ্গে আসলে আমি ওখানে যে অ্যাক্টিভ হই, যখন আপনার সমস্ত কিছু পেয়ে আমি মুগ্ধ হব বা আমি আমার মনটা চাঙ্গা হবে, তখন আমি আপনাকে দিলে আপনিই বুঝতে পারবেন যে মাসের কয়টা দিন যায় আর এটা কেমন সুপুরুষ। বুঝতে পারছেন? আপনি আমার পরীক্ষা নেবেন, নেন, কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা পরের কথা। আপনাকেই যে আমার করতে হবে তার তো কোনো মানে নেই। কিন্তু আপনার মেয়েকে একটু ভালো করার চেষ্টা করেন, যাতে সে এক তরকারি খাওয়া অভ্যাস করেন, ভবিষ্যতে আর আমার ছোট ভাইয়ের সঙ্গে এগুলা যাতে না করে। বুঝতে পারছেন? আরে বাবা, ও ছেলেপেলে মানুষ, ভুলভ্রান্তি একাত্তর করতেই পারে। সেটা আমি এখন বুঝতে পারছি, কারণ তোমার সৎ সাহস দেখে যে আসলে তোমার দুর্বলতা আমার মনে হয় নেই। কিন্তু ও অযথা তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার কাছ থেকে বাঁচতে চাইছে। আমি এখন বুঝতে পারতেছি, কারণ তোমার যদি সৎ সাহসটা নাই থাকতো, তাহলে এই মুহূর্তে তুমি আমার কাছে এই যে চলে আসতে চাচ্ছ, এটা তুমি আসতে ভয় পাইতে বাবা। আমি এখন বুঝতে পারতেছি। তবে তুমি, হ্যাঁ, সত্যিই আসো, আমি সত্যিই তোমারটা নেব। আর তুমি আমাকে সুন্দরভাবে একদম, মানে আমার এখানে এসে আমাকে যেভাবে তুমি চাইবে, মানে তোমার যে আইটেম যেভাবে খুশি তুমি, তোমার ওইটা যত মোটা যত বড় হোক, ওটা দেখে আমি কেয়ার করি না। আমার খুব নিতে ইচ্ছা করতেছে, আমি নেব। কারণ তোমারটা নিলে আমি বুঝতে পারবো যে ওরা আসলে বেশি হয় না কম হয়। আর শোনো, তোমারটা নিয়ে যদি আমার আজকে ভালো লাগে, তাহলে কিন্তু প্রতিনিয়ত আমাকে এটা মাঝে মধ্যে তোমাকে দিতেই হবে। সেটা মেয়েকে আমি দেখবো, কিন্তু তোমার আমি তোমার কাছে অনুরোধ করে বলতেছি, আমাকে চালাতে হবে। কারণ এখন যেহেতু তোমার সঙ্গে আমি এই বিষয়ে ফ্রি হয়েই গেছি, একটা কথা বলি বাবা, শোনো। তোমার শ্বশুর আমাকে অনেক দিন ধরে এইভাবে ঠিকঠাক মতো দিতে পারে না। এত করে বলি যে হার্বাল খাও বা এটা ওটা খাইয়ে একটু ট্রিটমেন্ট হও, নিজে সুস্থ করো, সুস্থ থাকো, তারপরে আমাকে এটা দাও, কিন্তু সে ওই সমস্ত চেষ্টা করে খায়, কিন্তু ঠিকঠাক হচ্ছে না। সে নিজেই আসলে দুর্বল। এই জন্য তোমারটা আমার নিতে হবে। আর তোমার সঙ্গে এই ঝগড়া বা কথা কাটাকাটির মাঝখানে দিয়ে যদি এ বিষয়ে আমি এখন ফ্রি হতে পারছি, এই জন্য যেহেতু মেয়েরও প্রবলেম সলভ হবে, মায়েরও সলভ হবে। বুঝতে পারছো? এই জন্য বলতেছি যে তোমারটা আজকে রাতে যদি নিয়ে নেওয়ার পরে আমার পড়াটা জোড়ায়, তুমি একদম বাবা আমাকে করে আওলা জ্বালা করে ফেলবা। মানে এদিক সেদিক, বুঝতে পারছো? আমার খুবই ইয়ে উঠছে, আমার নিতে ইচ্ছে করতেছে। জানো, আমি তোমাকে দারুণ ভাবে অনেক সুন্দর করে আদর আপ্যায়ন করবো, এটা দেব। তুমি এতটাই খুশি হবে যে তোমাকে আমার মেয়ে ইতিপূর্বে এত সুন্দর করে দেয়নি। তুমি অনেক সুন্দর করে মুখেই কি আর হাতেই কি আর চোখেই কি কোনো বাধা দেব না, যা করতে ইচ্ছা তুমি তাই করবে। শুধু আমি তোমার কাছ থেকে সুখী হতে চাই, ভালো আচরণ আশা করি। তুমি তোমার ইচ্ছাটা যাতে আমি পূরণ করতে পারি। হ্যাঁ, আপনি যদি আমার ইচ্ছা পূরণ করতে পারেন, তাহলে আমি মনে করব কি, যে আপনার মেয়ে যেটা পারে না সেটা আপনি পারছেন। আর নিয়মিত আপনি যদি সুযোগ দেন, তো ওই কথাই আমি আপনাকে দিনের পর দিন কিন্তু করব, আর এটা করতে দিতে হবে। বুঝতে পারছেন? কারণ আপনার মেয়েই পারে না, সে উল্টো দোষ আমাকে দিচ্ছে, এই যে এখন আমি আপনাকে বোঝাইতে পারতেছি। এই শোনো, আচ্ছা একটা সত্যি কথা বলো তো, মানে কেমন যেন আমার মধ্যে সন্দেহ হচ্ছে। মানে তোমারটা বেশি বড় বেশি মোটা, এই জন্য আমার মেয়ে পারে না, না কি? এই জন্য এই রকম মিথ্যা অপবাদ তোমার নামে উল্টো করে দিচ্ছে আমার কাছে, না কি? এই বিষয়টা একটু খুলে বলো তো। আরে হ্যাঁ, আপনি যেটা অনুমান করছেন এইটাই ঠিক। তাহলে তো ভালোই হবে বাবা। কারণ আমার তো ওই বেশি বড় মোটা ওইটাই লাগবে। আর শোনো, আমার তো ভালোই হবে, তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসো বাবা, আর একদম দেরি করো না। ওকে বলো যে আমার বাইরে একটু কাজ আছে, তাই বলে আজকে রাতটুকু কিন্তু আমাদের বাসায় থাকবে। থেকে সকালে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাইবে। বুঝতে পারছো? আমার খুব ভালো লাগতেছে বাবা তোমার ওই কথা শুনে। কারণ নিশ্চয় তোমার এটা অনেক বড়, আর নিশ্চয় আমার অনেক ভালো লাগবে, আমার পরানটা জুড়ায় যাবে। শোনো বাবা, তুমি একদম আউলে ঝাউলে ফেলবে, মানে কোনো নিষেধ দেবো না, কোনো বাধা দেবো না। তুমি সুন্দরভাবে ওইটা আমাকে ইয়ে করবে। বুঝতে পারছো?
মানে যে কি ভালো লাগতেছে এখন শুনে, তোমার এই কথা শুনেই আবার সবকিছু কেমন যে ভিজে যাচ্ছে। বুঝাইতে পারবো না বাবা তোমাকে, তুমি তাড়াতাড়ি চলে আসো বাবা। আরে হ্যাঁ, আমি তো আসবই। কারণ আপনি আমাকে যে অপবাদ দিছেন, এই মিথ্যা অপবাদ নিয়ে আমি আর এই সংসারে থাকতে চাচ্ছি না। আপনার কাছে সঠিক পরীক্ষা দেব, সুপুরুষোত্তর পরিচয় দিব, আপনাকে খুশি করব, আপনার পরানটা জুড়াই দিব, আপনাকে দেখিয়ে ছাড়বো যে আসলে আপনার এই মেয়ের জামাই কতটা পারদর্শী বা কতটা এইটা আমি আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে তারপরে আপনার বাড়ি থেকে আসবো, বুঝতে পারছেন? বাবারে, তাহলে ওই রাগে রাগে এসে আবার সবকিছু উল্টা পাল্টা হাওলা করে পেলো না? একটু দেখে শুনে থাকো। আরে না রে বাবা, আমি যেন আপনাকে রাজি খুশি করে সবকিছু করতে পারি, কখনো কোনো কিছুতে জুলুম করব না। আরে আপনি যেভাবে দিতে চাইবেন, যেভাবে নিতে চাইবেন, আমি আপনার কথার অবাধ্য হব না, তো সেইভাবেই দিব। ধৈর্য সহকারেই থাকবো, আদর আপ্যায়ন করব, যাতে আপনিও খুশি থাকেন, আমিও খুশি থাকবো। তবে হ্যাঁ, আমার যতটুকু দৌড় আছে অতটুকু তো আপনাকে সহ্য করতেই হবে, এটা তো আপনাকে মানতেই হবে। বুঝতে পারছেন না যে আমি যেহেতু যুবক ছেলে, তারপরে আপনি একটা অপবাদ দিছেন, এটার পরীক্ষা নেবেন না আপনি? এটা তো নেবেনই, আপনার একটু তো সহ্য করতেই হবে, তাই না? বাবারে, তবুও তো একটা ধৈর্যের ব্যাপার আছে, রয়েসয় একটা মানুষ একটু থাকে দেয় ধীরে সুস্থে। আমি সেইটা বললাম আর কি, মানে একটু দেখে শুনে। কারণ আমি তো সুন্দরী কম না, আমি তোমাকে মানে ছোট ওইটা পরে সুন্দর করে আলগা হয়ে, মানে তুমি দেখবা খুশি হবা, যেটা তোমার দেখতে মন চাই, যেখানে খুশি যা খুশি তুমি দেখলে ধরলে বা করলে, যাই করলে না করলে, মানে সবকিছু মিলে এক কথায় আমিও তোমাকে খুশি করব, তুমিও আমাকে খুশি করবে। তাহলে তো দুজন তৃপ্তি সহকারে মজা করতে পারবো, আনন্দ পাবো। আমি তোমাকে এইভাবে আনন্দটা দিতে চাচ্ছি। কারণ তোমারটা আমার নিয়ে খুবই শখ হয়েছে। তো আমি জানি যে তুমি আসলে পারবে, তোমার সৎ সাহস আছে না। এই জন্য তো বলতেছি, একটু ভয়ও হয়, তারপরও বলতেছি যে একটু দেখে শুনে দিও, সেই জন্য আর কি। আরে এই নিয়ে আপনি টেনশন করবেন না তো। তো ঠিক আছে, খালি কি বক বকই করবেন? বিকেল হয়ে গেল, আপনার বাড়িতে আসতে হবে। তা ফোনটা রাখবো নাকি বক বক করেই যাবেন শুধু? ও, আমি বক বক করেই যাচ্ছি তাই না? ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি কিন্তু চলে আসো রেডি হয়ে, আমি তোমার অপেক্ষা করব। জানো, আমি দারুণ ভাবে সেজে গুজে সুন্দরভাবে তোমাকে পরিদর্শন করব তোমার সামনে। আমার কোমল রাঙা দুটো ঠোঁট তুমি দেখলে দারুণ মুক্ত হবে, খুবই পছন্দ হবে তোমার, বুঝতে পারছো? তোমার যেমন খুশি তেমন করে দেখবে, শুনবে, খাবে, আদর আপ্যায়ন করবে। ঠিক আছে বাবা, রাখতেছি, তাড়াতাড়ি চলে আসো। আল্লাহ হাফেজ। ও শাশুড়ি আম্মা, শোনেন শোনেন, তাহলে কি খালি খালি থাকবেন না কিছু নিয়ে আসবো? ঘ্যাট বোকা ছেলে, বোঝে না। খালি খালির মতো মজা আছে নাকি? কোনো কিচ্ছু লাগবে না, চলে আসো তো তুমি, যা হয় হবে। ও আচ্ছা ঠিক আছে, তো বাই বাই, আল্লাহ হাফেজ। ওকে বাবা। মুয়া, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার জামাই আর আমার এই মজার সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই গল্পটি শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই নিজের যত্ন নেবে, ভালো থাকবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।